অনেক গ্যাস হয়েছে ধরেন, তাহলে 3 দিন পর পর ব্যবহার করলেন, তাহলে তো অন্য বাড়িতে গন্ধ গেলে সেটাও কিন্তু একটা কমপ্লেন আসে। দেওয়ার সাথে সাথে দেখেন একটা গুড় আছে না, গুড়। আম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যখন মুরগির ঘরে ঢুকেন তখন আপনাদের ঘেঁষে দম বন্ধ হয়ে আসে, অনেক সময় চোখ জ্বলে। হুম, চোখ জ্বলে, প্রচুর গ্যাস থাকে। এটা কিন্তু একটা বিশাল প্রবলেম। এই প্রবলেমটার কারণে আপনার যেহেতু ঘরে, মুরগির ঘরে ঢোকার সাথে সাথে দম বন্ধ হয়ে আসে, চোখ জ্বলে। আর বিষয়টা হলো, আপনি আসছেন অল্প সময়ের জন্য মুরগির ঘরে। এই যখন এই মুরগিগুলি দীর্ঘক্ষণ, মানে দীর্ঘদিন এখানে বসবাস করে, এই ঘরে বসবাস করে, তখন কি হয়, মুরগিগুলি দিনের পর দিন অতিরিক্ত গ্যাস খাইতে খাইতে এক সময় কিন্তু ও অসুস্থ হয়ে পড়ে, খ্যাক খ্যাক করে। হ্যাঁ, গরম ঠান্ডা লেগে যায়, আর এই গরম ঠান্ডা কিন্তু একবারে কাটায় উঠতে অনেক কষ্ট হয়। তো আসলে এই যদি এমন হয়, তো সবাইয়ের ফার্মে যে হবে বিষয়টা এমন না, অনেকের ফার্মে হয়ে যায়, প্রচুর গ্যাস হয়, প্রচুর গন্ধ হয়, দুর্গন্ধ হয়। হ্যাঁ, তো এটা বেশি হয় শীতে। শীতের মধ্যে যখন পুরো পর্দাগুলি আপনারা আটকায় রাখেন, পর্দাগুলি আটকায় রাখলে ঘর প্রচুর গ্যাস হয়ে যায়, চোখ জ্বলাপোড়া করে। তখন দেখা যায় আপনি যে আবার খুলে দিবেন, যে শীত, ওই শীত এসে মুরগিগুলি ঠান্ডা লেগে যায়। এই সবকিছু মিলে দিলে এটা বিশাল একটা প্রবলেম এই গ্যাসে। তো সেই গ্যাসের জন্য কি করবেন আপনি? সেই গ্যাসের জন্য যেটা করবেন সেটার একটা সমাধান আছে। এই সমাধানটা খুবই ভালো, সেটা হলো ইউকা। তো এই ইউকা আহ, যেটা দিবেন, এই ইউকাটা দিলে কি কি হয়, আমি পুরো ভিডিওর সাথে থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আসলে ইউকাটা আমরা আগে একটু বানাই, তারপর ঘরে কিভাবে দিব দেখে। তো এই ইউকা আপনি যে ব্যবহার করবেন, যদি ঘর অতিরিক্ত গ্যাস হয়ে যায়, অনেক গ্যাস হয়েছে ধরেন, তাহলে 3 দিন পর পর ব্যবহার করলেন। আর অতিরিক্ত গ্যাস হলে আপনি 1 লিটার পানিতে এই ইউকা হয়তো 15 মিলি থেকে 20 মিলি দিবেন। হ্যাঁ, 1 লিটার পানিতে 15 থেকে 20 মিলি দিলে, 3 দিন পর পর দিলে আপনার ঘরে কিন্তু আর গ্যাস থাকবে না, গন্ধ থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন খুব মানুষের বাড়ির পাশাপাশি, কাছাকাছি, বা নিজের বাড়ির কাছাকাছি আপনি যদি মুরগি পালন করেন, তাহলে তো অন্য বাড়িতে গন্ধ গেলে সেটাও কিন্তু একটা কমপ্লেন আসে। আর যদি আপনি এই ইউকাটা ব্যবহার করেন, অন্য বাড়িতে দেখবেন সে সে কোনো গন্ধ পাবে না, সে আরো সুঘ্রাণ পাবে, গ্রান, একটা গ্রান আসবে। এটা আলাদা ধরনের একটা গ্রান কিন্তু আছে। যাই হোক, এই ইউকা আমরা যেটা দেবো সেটা হচ্ছে, আমি নর্মালি এখন ব্যবহার করব, খুব একটা বেশি আমাকে দিতে হবে না। তারপরও আমি দেখা যায় 1 লিটার পানিতে 10 মিলি দিয়ে দিব। হুম, 10 মিলির বেশি লাগবে না, আমার ঘরে অত গন্ধ নাই। তো এই যে বোতলে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন একটা গুড় আছে না, গুড়। আম, খেজুরের গুড়, খেজুরের গুড়ের যে সিন্দি সিন্দি হয়, কাছে ধর, খেজুরের গুড় যে সিন্দি হয়, ওই মিঠাইয়ের মতো কিন্তু একেবারে সুন্দর একটা কালার এসে পড়ছে। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এই এই ইউকা কিন্তু আপনি চাইলে এই যে পানিতে খাওয়াতে, পানিতে দিয়ে কিন্তু খাওয়াতেও পারেন, পানিতে দিয়ে খাওয়াতেও পারেন। পানিতে দিয়ে খাওয়ালেও দেখা যায় মুরগিতে যে মলমূত্র করে, পায়খানা করে, সেই পায়খানা খুব একটা গন্ধ হয় না। কাজেই এই পানিতেও খাওয়ানো যায়। তো আজকে এই ইউকাটা সম্বন্ধে আমি বললাম। এই ইউকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, আপনারা যারা মুরগি পালন করেন। তো গুরুত্বপূর্ণ এই জন্যে, দেখা যায় যে চোখ জ্বলে, লিটার গন্ধ হয়ে যায়, মুরগি সমস্যা হয়, এটা কিন্তু দিয়ে দিলে থাকবে না। আহ, আরেকটা আরেকটা বিষয় হচ্ছে, এই যে এই যে যে মুরগি আজকে 35 দিন বয়স, এই 35 দিন বয়সে অনেক সময় আমি দেখছি, আমার আগের যে মুরগি পালতাম, যে বাচ্চা ছিল, মুরগিতে খালি ফেসর ফেসর পায়খানা করতো, এই লিটার গুলি জমাই ফেলাইতো। এই যে লিটার গুলি, এই যে লিটার গুলি জমাই ফেলাইতো, দেখেন আজকে 35 দিন বয়স আমার, এই যে 35 দিন বয়সে কিন্তু এই যে একটু জমাতে পারেনি। পঁয়ত্রিশ 35 দিন বয়সেও লিটার গুলি
কত ঝরঝরা আছে দেখছেন। কাজে এটাও এই যে যে পায়খানা সুন্দর সুন্দর এই গরমের মধ্যে এত সুন্দর পায়খানা আছে, এটাও বাচ্চা গত দিক দিয়ে প্রবলেম অনেক কোম্পানির থাকে। সেটা হচ্ছে যে আমি যে কোম্পানির বাচ্চাটা এনেছি এই কোম্পানিটা কিন্তু খুবই আলো আলো পায়খানা করতেছে, একটু ভিজাইতেছে না, লিটার একটু ভিজে না। কিন্তু অন্য আমি যে আরো 4 বার 5 বার এই কালার বার তুলাম, প্রত্যেকবার ভিজে ফেলতো, প্রত্যেকবার লিটার জমাই ফেলতো সমানে। হ্যাঁ, আসলে খুবই জ্বালাই পড়ে যেতাম। যাই তারপরেও ওইভাবে ঘর ওইভাবে খুব একটা গ্রান গন্ধ নাই। তারপরে আমরা একটু ইউকা মাঝে মধ্যে একটু দিয়ে দিই, দিয়ে দিলে ঘরটা। আর এটা চিটাগুড় আছে না, চিটাগুড়, চিটাগুড়ের একটা গ্রান এটার মধ্যে। এই গ্রানটা আসলে আমার কাছে খুব ভালোই লাগে। তো এই যে আপনারা এই যেভাবে একটু দিয়ে দিবেন। তো ইউকা যেভাবে দিয়ে দিবেন। আর এটা যদি খাবার উপরেও যায়, মুরগির উপরেও যায়, কোনো সমস্যা নাই। দুধটা একটু মানে এই যে এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, পুরা ঘর এই যে এইভাবে, পুরা ঘর এইভাবে একটু পুরা ঘর এইভাবে স্প্রে করে দিবেন। এভাবে পুরা ঘর স্প্রে করে দিলে হুম, তো আপনার মুরগিগুলি কিন্তু গ্যাস মুক্ত থাকবে। আর গ্যাস মুক্ত থাকলে দেখা যায় মুরগির গ্রোথ ভালো আসবে, আর গরম ঠান্ডা লাগবে না, হ্যাক হ্যাক করবে না, কাশ দিবে না। এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে অতিরিক্ত গ্যাস যখন মুরগির গরমে গরমে যখন গ্যাস জমে যায়, তখন মানে সেটা যদি রাতও হয়, অনেক সময় রাত্রে ঘরে ঢুকছেন, ঢুকে দেখেন প্রচুর গরম হয়ে গেছে, ভিতর বম হয়ে গেছে। তখন কিন্তু এই গরমের দিনে ওই যে ফ্যান দেখেন, ফ্যান কয়টা, আমি কয়টা দিছি, একটা, দুইটা, এটা দেখো দুইটা, ওই যে একটা তিনটা, ওই যে একটা চারটা, আর ওই যে একটা পাঁচটা। এই যে যে ফ্যান দিছি, ঘরে কিন্তু একটু গ্যাস থাকবে না। এগুলি কিন্তু সব দিকে খেয়াল রাখতে হবে। আপনার মুরগি প্রচুর গরম হয়ে গেছে, প্রচুর গরম হয়ে যায় কিন্তু গরম ঠান্ডা লাগে যেতে পারে। এগুলি কিন্তু সব দিকে খেয়াল রাখতে হয় মুরগি পালন করতে হলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।